সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বর একদম সকাল সকাল চলে গেছিলো বাজার করতে, তারপর বাজার করে সে নিয়েও এসেছে। এখন সব কিছু ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমি সোজা চলে যাব স্নানে, কারণ সকালে একবার স্নান করা হয়ে গেছে, যেহেতু গোপুসোনার সকালের সেবা থাকে তোমরা প্রত্যেকেই জানো। আর তার জন্য এবার আবারও ভালো করে স্নান ধান করব, কারণ সারা গায়ে শুধু মাছ আর মাংসর গন্ধ করছে, জানো তো। আর এই যে এখানে দেখো ভালো করে রান্নাঘরটা আজকে মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই ভালো করে মুছি, তারপরেও খুব তাড়াহুড়ো করে কাজগুলো করার চেষ্টা করছি, কারণ সারাদিনে অনেক কাজ। বিশেষ করে আজকে যখন পুজো দিতে যাব সেখানেই প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় আমার লেগে যাবে। তো সব কিছু রেডি করে তারপর এই কাজগুলো করছিলাম, কারণ স্নান করে এসে এগুলো আর ভালো লাগবে না। তো এবার দেখো আমি ঠাকুরের ঘরটাও মুছতে চলে এলাম, আর পেছনের ঘর আমার মোছা হয়ে গেছে। তো ঠাকুরের ঘরটা মুছে তারপর মিঠিকে স্নান করাবো, তারপর নিজে স্নান করব। আর ভালো দিনে দেখবে বাচ্চাকে স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখলে বেশ ভালো লাগে, তাই না? আর মিঠি স্নান করবে, তারপর নতুন জামা পরে আমার সাথে পুজোর কাজ করবে, কারণ এই ছোট বয়স থেকে আমি ওকে এগুলো শেখাচ্ছি, না হলে বড় হয়ে করতে চাইবে না। আর এই যে দেখো আমার মিঠিমা সুন্দর করে সাজুগুজু করে বসে আছে, একদম চুল টুল সুন্দর করে আঁচড়ে বসে আছে। তো বলছিল, মা তুমি তো ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবে, গোপু ভাইকে গণ্য ভাইকে আমার কাছে দাও। তো ঠিক আছে, চলো দেখি ওর কাছে দেওয়া যায় কি না। আর এই যে ঠাকুরের সাদা কাপড়টা দেখছো, সেটাকে চেঞ্জ করব আজকে। আর প্রত্যেক বছর পয়লা বৈশাখে আর দুর্গাপুজোর সময় ঠাকুরের জন্য নতুন কাপড় চোপড় তো আনতেই হয়। আমার মেয়ের মতো ঠাকুরকেও আমি নতুন জামা কাপড় দিই, আর তার জন্য নতুন দেখো নতুন পেছনে যে ইয়েলো কালারের কাপড়টা বিছিয়েছি সিংহাসনে, সেটাই এনেছিলাম। আর এই যে গোপুসোনার জামাটা, সেটা আমার মেজো মামা দিয়েছে, যেদিন দিদাকে নেওয়ার জন্য এসেছিল সেদিন দিয়ে গেছে। আর মিঠি যে জামাটা পরেছে সেটাও তো মেজো মামা বানিয়ে দিয়েছে। তোমরা দেখেছো যে মায়ের হাতে করে মামা অনেক কিছু পাঠিয়েছিল, এই ব্লগটাতে দেখেছো অবশ্যই। তো দেখো এবার সুন্দর করে গোপুসোনাকে পাগড়িটা লাগিয়ে দিলাম। কীরকম লাগছে আমার গোপুসোনাকে সবাই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই। আর এদিকে গণ্যসোনাকে আবার স্নান করিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে স্নান ধান করিয়ে বসিয়ে দেবো সিংহাসনে। আর এদেরকে নিয়েই আমার দিনটা কেটে যায়, এদেরকে নিয়েই আমি থাকতে চাই জীবনের শেষ নিঃশ্বাস অবধি। এরাই যেন আমার পাশে থাকে, আর এরা থাকবেও, জানো তো। মানুষ চলে যায় মানে, তারপরেও ভগবানের আশীর্বাদ যদি তোমার কাছে থাকে না, তাহলে দেখবে অনেক বিপদ থেকে তুমি উদ্ধার পাবে, যেটা আমি একদম মানে অক্ষরে অক্ষরে সেটার প্রমাণ পেয়েছি, জানো তো। আর এখানে দেখো ঠাকুরের আরতি করাও হয়ে যাচ্ছে আমার। তো ভোগ দর্শন করে নাও, আর আমার গোপু গণ্য এবং জয়রামকে প্রণাম করে নাও। তো চলো এবার রান্না বান্না করি। আর এদিকে রান্নাঘরে চলে এলাম, বসিয়ে দিলাম মাছ ভাজা, পাশে ভাত সকালেই হয়ে গেছিল। সকালে ভাতটা করে রেখে গেছিলাম, মাছ মাংস বাছতে বাছতে ভাতটা হয়ে গেছিলো। তো এদিকে ইলিশ মাছ ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে যথারীতি মেরিনেট করা মাটনটা দিয়ে দিয়েছি। মেরিনেশনে যা যা মশলা যায় তোমরা তো প্রত্যেকেই জানো, তার মধ্যে একটু টক দই ছিল, কারণ মাটন একটু টক দই না দিলে বেশ ভালো লাগে না। টক দইটা দিয়ে মেখে রাখলে অনেকটাই সফট হয়ে যায়। তো দেখো এখানে মাটনটা বসিয়ে দিলাম, এবার এটা থেকে প্রচুর জল বেরোবে, আর এই জলটা থেকেই এটা সেদ্ধ হবে। তো আজকের দিনটা কে কীরকমভাবে কাটিয়েছো সেটা অবশ্যই জানিও। আমার তো প্রত্যেক দিন যেরকম যায় আজকের দিনটাও ঠিক সেরকমই কেটেছে, তার অন্যথায় হয়নি, কিন্তু তারপরেও ভালো কেটেছে। আর আমি বিশ্বাস করি যে আমি যেরকম আছি ঠিক ভালো আছি, ভগবান যেন সব সময় আমাকে এরকমই রাখেন, সেই প্রার্থনাই ভগবানের কাছে সব সময় করি। আর ভগবান জানি না আমার এই প্রার্থনা শুনবে কি না, তবে হ্যাঁ, আমি এখন যেমন আছি জীবনের শেষ নিঃশ্বাস অবধি যাতে এরকমই থাকি, সেটাই ভগবানের কাছে চাওয়া।
তো দেখো মাটনটা কষে আসার পর গরম জল দিয়ে দিলাম। আর আমি এইসব তরকারিতে গরম জলটাই বেশি প্রেফার করি, কারণ গরম জলটা দিলে একদম সফট হয়ে যায়, আর যখনই ঠান্ডা জলেতে পড়বে না তখন মাংসগুলো একদম শক্ত হয়ে যাবে। তো এই যে লাঞ্চ মেনু দেখো, এখানে ছিল মাছের তেলের ভাজা, আর এখানে মাছ ভাজা, স্যালাদে ছিল পেঁয়াজ আর শসা, আর ছিল এখানে মাটন কষা। বাস এইটুকুই আমাদের খাওয়া দাওয়ার মেনু। তো ঘড়িতে তখন বাজে 3:10, আর আমরা যার যেভাবে হাতে করে নিয়ে চলে এলাম। আমরা দই খাচ্ছি আর মিঠির জন্য এখানে মিষ্টি, আর ও দেখাচ্ছে কোনটা খাবে মা। বললাম তুমি যেটা খেয়েছো সেটা রেখে দাও, আর বাকি একটা যা আছে সেটা পাপাকে দিয়ে দাও, কারণ আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না। আর এটা সন্ধ্যাবেলা, সারাদিন তারপর বিকেলবেলা দই ঠই খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম। আর দেখো এখানে মিঠি মা প্রিঙ্গেল নিয়ে এসেছে, অনেক দিন ধরে বায়না ধরছিল যে কিনে দেওয়ার জন্য। আর আমি বাচ্চা যখন বায়না ধরে ঠিক তখনই বাচ্চাকে কিছু কিনে দিই না, জানো তো, একটু দেরি করে কিনে দিই, তবে দিই, কারণ আমার বাচ্চা তো আমিই দেবো, তাই না, আর কে দেবে। তার জন্য আমি ওকে দিয়েছি প্রিঙ্গেলটা কিনে। আর আজকে আমি চা খাইনি, কারণ চা খাবো না, এমনি দুপুরের খানাটা একটু রিচ হয়ে গেছে, তারপর চাটা খেলে আবার সমস্যা হতে পারে, অ্যাসিড হতে পারে, তার জন্য। আর এই যে এটা খুলে এবার ওকে দিয়ে দিলাম। আমি খাবো না, আমার প্রিঙ্গেল কখনোই ভালো লাগে না, তার থেকে নর্মাল চিপস অনেকটাই টেস্টি। তো দেখো এবার ওকে এটা দিয়ে দিলাম, আর আমি সোজা সবজি কাটতে চলে গেলাম। বলে না এক বেলার খাওয়া হয়নি, আরেক বেলার খাওয়া রেডি করে বসে থাকা। এই কাজগুলো যদি আমি এখন না করে রাখি, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো সময় লেগে যায় সবজি কাটতে। আর এগুলো যদি অফ টাইমে না করে নিই না, তো পরে আমার অনেকটাই সময় লেগে যায়, জানো তো। যদি ভাবি যে সকালে সব কিছু রেডি করে করব, ঠিক পারি না গো, কারণ একটা টাইমের ভিতরে আমার জীবনটা বাঁধা, জানো তো। এই টাইমের ভিতরেই আমার সব কিছু কমপ্লিট করতে হবে। চাকরিয়ানের বউ না হয়েও ঠিক চাকরিয়ানের বউয়ের মতোই আমার থাকতে হয়, কারণ কখন মিঠির বাবা এসে বলবে আমি এখন বাড়ি চলে যাব, আমাকে ভাত দাও, সেই টেনশনেও আমি সবসময় একদম টাইমের মধ্যে কাজগুলো করার চেষ্টা করি। আর এই যে ওদেরকে ডেকে আসলাম, এবার ভাত রেডি হয়ে গেছে, অল্প একটু ভাত লাগবে, তার জন্য মিঠির ছোট্ট কুকারটাতে করে নিয়েছি। আর রাতে তো খুব বেশি ভাত টাত লাগে না। মেয়ে বলছিল মা রুটি খাওয়াচ্ছ না তো কিছুদিন ধরে, তো অবশ্যই কালকে থেকে রুটি করার চেষ্টা করব। জানি না কতটুকু কি করতে পারবো, তবে অবশ্যই চেষ্টা করব রুটি করার। আর এই যে এখানে হচ্ছে মাটন কষাটা একদমই অল্প আছে, 3 জনা মিলে খেয়ে নেব। আর এই যে থালা বাসন সব নিয়ে নিলাম খাওয়ার জন্য। তো এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর নতুন নতুন কমেন্ট করো তাদেরকেও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।